এদের জীবনটাই একবার শেষ। যদি বিজেপি ক্ষমতায় আসে দুর্নীতি কি কমবে বলে মনে হয়? অন্তত 5-6 বছর দেখা যাক সে দুর্নীতি কমে কিনা, একটা পাল্টাইয়ে দেখতে হবে যে কি হবে। যদি দুর্নীতি কমলে তো কমলো, যদি না কমে তাহলে আবার আনবো। নমস্কার, আমি পিঠা, আপনারা দেখছেন বিএচআই নিউজ। আজকে আমরা চলে এসেছি বিধাননগর বিধানসভা কেন্দ্রে। সামনে উপনির্বাচন, দেখে নেওয়া যাক এখানকার জনগণ তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। সরাসরি কথা বলে নেব এখানকার সাধারণ জনগণের সঙ্গে। পরিবর্তন কি আসলে ভালো হবে? উচিত তো 5 বছর একটা পার্টিকে রাখা, তারপরে অন্যকে চান্স দেওয়া। সেটা যখন হয়নি, আজকে 14-15 বছর হয়ে গেল, আর কি পরিবর্তন হবে কিছুই তো বুঝতে পারিনি। তো টাকা দিয়ে লোকের মুখ মেরে রাখছে, সবাই নিচ্ছে। পরিবর্তন হলে কি মনে হয় গরিবদের একটু ভালো দিন হয় না মা, কেউ গরিবের উপকার করেনি। তোমার হাতে ক্ষমতা থাকলে তুমি রাজত্ব চালাবে, কোনোদিন হয়নি মা, আর কেউ করবে না গরিবের। সকাল 8টায় দোকান খুলি, রাত্রি 10টা 10:30টায় বন্ধ, পেটের ভাত জোগাড় হয়নি। ওটা বুঝতে পারছো? লোকের হাতে পয়সা থাকলে এইটা কিনবে, নাহলে তুমি খাবার দিয়ে কিনবে। এখন তো আবার গ্যাসের প্রবলেম দাঁড়িয়েছে না, অনেক দোকান বন্ধ। আজকে একটা উড়ো খবর শুনলাম যে বোম্বে দিল্লি বহু দোকান বন্ধ, কারণ সিলিন্ডার পাওয়া যাচ্ছে। সেন্ট্রাল নাকি বলছে অপুরন্ত আছে। এটা কালোবাজিরা করছে। কালোবাজি কে তুমি ধরবে? তুমি তো ধরছো না। এই নিয়ে আমরা গরিব মানুষ, আমাদের বিপদে ফেলা। এটা তুমি যদি ভাইরাল করো তা আমার চেহারাটা তো যাবে, ও তো তুলছে। তা আমাকে বিপদে ফেলে লাভ নেই মা, আমি খেটে খাচ্ছি, আমায় খেটে দাও। দিদিকে চাই সবসময়। আর আমাদের এলাকাতে ঢুকলে নিউটনের ভিতরে সবাই জানে, আমার বাড়ির নাম বললে চান্সে বলে দেবে কি দিদিকে দিয়ে এসছে, দিদিকে দিয়ে। পরিবর্তন কেন চান না? না চাবো না তো, কি লাভটা আছে? কিছু বলতে পারবেন আপনি? কোনো লাভ নেই। পরিবর্তন হলে কি কি ক্ষতি হতে পারে? অনেক ক্ষতি হবে। এই তো এখনই দেখুন না, হবার আগেই মানে আপনি গ্যাসের দামটা কত বাড়িয়ে দিয়েছে, 60 রুপিস বাড়িয়ে দিয়েছে। তার মানে আমরা সাধারণ লোকগুলা মানে পাবো না। তারপরে 22 দিন বাদে মানে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, গ্যাসের জন্য বুকিং করলে তার 22 দিন বাদে পাবো, তার আগে আমরা গ্যাস পাচ্ছি না। এর থেকে বেশি তো আমাদের কিছু বলার নেই। আচ্ছা, পরিবর্তন যাত্রা যেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বাইরে থেকে এসে করছে, কি মনে হয় এর ফলে কি পরিবর্তন সত্যি হতে পারে? বাংলা নাও হতে পারে, মার্জিনটা কমে যেতে পারে। নাও হতে পারে, মার্জিনটা কমে যেতে পারে, এটা শিওর একদম। আমি একদম এত লোকের সামনে চ্যালেঞ্জ করে বলছি, মার্জিনটা কমবে, আদার্স আর কিছু হবে না। এই যা আছেন তাই থাকবে। আচ্ছা, আর এই যে শিক্ষিত বেকার যারা, এই এখানে তো আপনারা নিজেরাই থেকে টাকা দিয়ে মানে ঢুকেছেন, আপনাদের মানে ওইরকম ক্ষমতা ছিল না বলে টাকা দিয়ে ঢুকেছেন। তাদেরকে নিয়ে তো টানাটানি করে তো কোনো লাভ নেই। কোন দিদি নিয়েছে, দিদি ওপেন টাকা নিয়েছে আপনার কাছ থেকে? নাইনি, দিদিকে নিয়ে টানছেন আপনারা। এর থেকে আর বেশি বললাম না। আরেকটা লাস্ট প্রশ্ন করব যে মমতা ব্যানার্জির জায়গায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হন, সেটা কি গ্রহণযোগ্য? এরপরে দিদির পরে ওই আসবে, কিন্তু দেখুন না, এই ভোটে যদি জিতে যায় তো শিওর আপনি থাকবেন, এটা এক ঘর। সর্বোপরি আপনি দিদিকেই আবার দিদি জায়গাতে মানে ওর ভাইপোই আসছে, আপনি চিন্তা করছেন কেন? ভাইপোর বলুন চাই ছেলে বলুন, ওপেন আমি সবাই সামনে ক্যামেরাতে বলছি, কি বলবে? হয়েছে, রেডি হয়েছে? বললাম না ফালতু এগুলো। এটাই চাইছেন মানে পশ্চিমবঙ্গে যে অবস্থিত, রাজ্যে যে এত চোর চুরি করে শেষ করে দিল, সবচেয়ে বড় মা বোনের ইজ্জত নেই। কি বলবো আর, আপনি বলার আছে? মোদি ছাড়া কিছু নেই আর। মোদি জয়শ্রীরাম। কিন্তু কি মনে হয় সত্যি কি পরিবর্তন যাত্রাও হচ্ছে? এত পরিবর্তন কি হবে? হবে, বাংলা মানুষ এক থাকে, সব হবেই। সবচেয়ে বড় কথা, ইনি থাকলে আমাদের হিন্দু আর থাকবে না, মুসলিম হয়ে যাবে পশ্চিমবঙ্গে। আমাদের হিন্দু জোট বেড়েছে, আমরা জোট একই রাখবো। দুর্নীতি কি কমবে? অবশ্যই বিজেপি আসতে দুর্নীতি কমবে। আমি চাই সুন্দর একটা সোনা বাংলা চাই আমরা, এটাই। আর কিছু বলবো না। যা দেখছি অরাজকতা, হ্যাঁ, এর জন্য আমরা মোদিকে চাইছি। কারণ কোনোটা চাকরি থেকে আরম্ভ করে কোনো কিছু সঠিক নেই। আর কি মনে হয় বিজেপি আসলে সত্যিই কি দুর্নীতি থেকে সবকিছু ভালো হবে? দুর্নীতি মুক্ত বাংলা কি হবে? আশা তো কিছু হবে, আশা করছেন হবে?
হ্যাঁ, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে প্রধান মুখ হিসেবে কাকে চাইবেন? সুকান্ত, শ্রমিক, শুভেন্দু অধিকারী? এইটা বলে আমার পক্ষে হবে না। ওই এসে এসে ওই পরিবর্তন যাত্রা বা ফেসবুক আর কি বলে ফেস্টুনটা নিয়ে হবে হবে না। করলে কাজ করে আগে কাজ করে দেখা, আগে বাংলার লিডারদের আগে একটু সচেতন হতে হবে। আরে বাইরের লোক দিয়ে নে বাংলা জয় করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বিজেপি ড্রব্যাক, এটা আমার ধারণা। সিপিএম হোক, বিজেপি হোক, টিএমসি হোক, যেই হোক, যে কোনো দলের, আপনার ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে কে হলে মনে হয় যে ভালোভাবে চলবে রাজ্যটা? মুখ্যমন্ত্রী মুখ তো এখন তো ওই মমতা ছাড়া আর কাউকে দেখছি না। অপোনেন্টের তো কেউ কোনো ফেস নেই, অপোনেন্ট তো কাউকে দেখতে পাচ্ছি না সেরকম ভাবে। তো প্রজেক্ট তো করেনি, প্রজেক্ট হলো সিপিএম এর কোথায়? সিপিএম তো নিজের পায়ে নিজে পুরো মেরেছে, আর কি হবে? যখন ছিল তখন কিছু করেনি, এখন চিল্লালে হবে? মমতা ব্যানার্জি জায়গায় যদি অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন, সেটা কি গ্রহণযোগ্য? আমার তো মনে হয় অভিষেকে এখন আসা উচিত না। উচিত না? না, আরো কিছুদিন হোক, যদি মুখ্যমন্ত্রী হবে আরো কিছুদিন ওকে মানে এরকম জনসেবা করতে হবে, তারপরে এত তাড়াতাড়ি না হলে আমার মনে হয় ভালো হয়। লক্ষ্মী ভান্ডার দিয়ে তো আমাদের ঘরে মেয়ে ছেলে মাথায় তুলে বলছে। এদিকে যে আবার গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আজকে বাইরে যুদ্ধ হচ্ছে তার জন্য গ্যাসের দাম বাড়ছে, নাহলে গ্যাসের দাম কোথায় বাড়ছে? এতদিন তো ঘরে গ্যাস ভর্তুকি দিয়েছে, চালিয়ে যাচ্ছে। আর বিজেপি সরকার আসলে কি মনে হয় যে রাজ্যে যারা বেকার আছে তারা চাকরি পাবে? এখন বলছে তো পাবে, যদি কিছু করে তাহলে চাকরি পাবে, থাকবে, নাহলে সেটা 5 বছর পরে উঠে যাবে। যদি ওরা কাজ করতে পারে তাহলে তো থাকবে, না তো করতে পারলে থাকবে কি করে? যে আসবে পরে আবার চেষ্টা করবে। তারপর এই যে এখানে শিল্প নেই, আমাদের এখানকার শ্রমিকরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, কি মনে হয় তাদেরকে ঘরে ফেরানো যাবে, কাজ দেওয়া যাবে? এখানে যদি কোনো ভালো শিল্প করে তাহলে তো সবাই এখানে আসবে, এখানে কেন বাইরে যাবে? সবই তো এখানে থেকে এখানে সবই কাজ করবে, কি দরকার বাইরে যাওয়া? দেশের মাটি ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজ করে 2 পয়সা কামিয়ে নিয়েছে, তার থেকে যদি এখানে বুঝি পায় কেন যাবে এখানে? সত্যি কি পরিবর্তন হতে পারে? মানে সবাই বলছে, মোটামুটি ভাবাই তো বোঝা যাচ্ছে যে পরিবর্তন হতে পারে। মমতা দিয়ে থাকুক। মমতা ব্যানার্জিকে চাইছেন? বিজেপির যে এই পরিবর্তন যাত্রা চলছে, কোনোভাবে পরিবর্তন চান না? পরিবর্তন চাই, কিন্তু মনে হচ্ছে যে পরিবর্তন হবে না, যা ভাত খাবে বোঝা যাচ্ছে হবে না, বেকার বলে লাভ। এই বছর এই 26-এ মনে হচ্ছে হবে না, ওটা পরে হলে হতো না। দিদি মনে হচ্ছে আপনি কাকে চাইছেন? দিদিকেই চাইছেন? কেন চাইছেন দিদিকে? দিদি তো অনেক কিছু দিচ্ছে, যার জন্যই চাইছি। আমরা জীবনে যেগুলো পাইনি সেগুলো দিদি দিয়ে যাচ্ছে, আর অন্য কোনো পার্টি আজ পর্যন্ত কেউ দেয়নি। প্রথম কথা হচ্ছে এটা, কেউ সিপিএম কি কংগ্রেস দিয়েছে, চাকরি বাকরি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। কংগ্রেস এখন নেই, সিপিএম কিছু পাইনি, বিজেপি কিছু পাইনি। এখন সে যে দিচ্ছে তাকে চাইনি। কি কি ধরনের সুবিধা মেইনলি আপনারা পেয়ে থাকেন? সুবিধা মানে আমার জন্ম হওয়া মেয়েদের থেকে তো সবই সুবিধা মেয়েরা পাচ্ছে, যেগুলো আমরা দিতে পারিনি সেগুলো উনি দিচ্ছে। কিন্তু একদিকে ভাতা পাচ্ছে, আবার একদিকে আমাদের শিক্ষিত সমাজ বেকার, এইটা নিয়ে তাহলে কি? আর শিক্ষিত সমাজ বেকার, আমি চাই দিদি তাদের নিয়ে একটু চিন্তাধারা করুক, জল চাকরি পায়, এটা আমি একদম বলতে পারি। মানে পশ্চিমবঙ্গে যে অবস্থিত, রাজ্যে যে একটা চোর চুরি করে শেষ করে দিল, সবচেয়ে বড় মা বাবার ইজ্জত নেই, কি বলবো আর? আপনি বলা আছে মোদী ছাড়া কিছু নেই, আর মোদী জয়শ্রীরাম। কিন্তু কি মনে হয় সত্যি কি পরিবর্তন যাত্রাও হচ্ছে? এত পরিবর্তন কি হবে? হবে, বাংলা মানুষ এক থাকে, সব হবেই। সবচেয়ে বড় কথা, হিন্দু থাকলে আমাদের হিন্দু আর থাকবে না, মুসলিম হয়ে যাবে পশ্চিমবঙ্গে। আমাদের হিন্দু গরিব জোট রয়েছে, আমরা জোরে একই রাখবো। দুর্নীতি কি কমবে? অবশ্যই বিরোধী আসতে কমবে। আমি চাই সুন্দর একটা সোনা বাংলা চাই আমরা, এটাই, আর কিছু বলবো না।